হাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড স্যাগি জার্নি। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন দিন শুরু হচ্ছে। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, পুনে থেকে আবার একটা কাছাকাছি জায়গায় তোমাদেরকে ভিডিওতে দেখাবো। চলো তাহলে তোমরা আমাদের সাথে দেখো আমরা কোথায় যাচ্ছি। আজকে কে কে যাচ্ছে দেখো আমাদের সাথে, মা, বাবা, অভিক আর স্নুফি। আমাদের গাড়ি এসে গেছে, थोड़ा वेट करना पड़ा, सॉरी। जंप जंप তোমার চেনা গাড়ি, চলো। অতো 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 আমাদের যাত্রা শুরু। ড্রাইভার দাদা বসে পড়েছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। স্নুফি তো এবার চা টা খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো বেশ ভালোই ছিল চাটা, আর ভাবছিলাম এবার তাড়াতাড়ি পৌঁছে যাই। বেশ সুন্দর জায়গাটা ছবিতে দেখে তো খুবই এক্সাইটেড ছিলাম কখন পৌঁছাবো। আর হোটেলের চেকিংয়ের সময়টাও প্রায় এগিয়ে আসছিল, তো ভাবছিলাম সময় মতো পৌঁছে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটাও করে আবার কোথাও ঘুরতে বেরোনো যাবে। আমরা একটু চায়ের ব্রেক নিয়েছি, এই বাবা মা চা খাচ্ছে, এই হচ্ছে আমার চা। ভালো চাটা। এইবার দেখো পেট্রোল পাম্পে এসছি পেট্রোল ভরানোর জন্য, আর স্নুফি দেখো বাইরে যাওয়ার জন্য কি লাফালাফি করছে। স্নুফির একটু মাঝে মাঝে ব্রেক দরকার হয় না, তো ওরও একটা ব্রেক হয়ে গেল। এবার স্নুফিও চাইছে ও নামবে, কারণ আমরা সবাই যেহেতু নেমেছি, ওরও চাই নামা। দেখো এবার শহরটাকে আস্তে আস্তে আমরা পেছনে অনেক দূর ফেলে এসেছি। এবার আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা দেখো, চারধারে পুরো সবুজ পাহাড়, আর এখন বর্ষাকাল তো সেই জন্য আরও যেন গ্রিনারি হয়ে গেছে চারদিকটা। মাঝে মাঝে হয়তো আমি রেকর্ড করতে পারিনি, মাঝে মাঝে না গাড়ি দিয়ে যাচ্ছিলাম, পুরো মাঝখানে মাঝখানে ঝর্ণা ঝর্ণা বয়ে যাচ্ছিল, জানো, মাঝখান দিয়ে একটু দূরে দূরে কত ঝর্ণা তৈরি হয়েছে এরকম বর্ষাকালে। এই জায়গাটা এই জন্যই সবাই বর্ষাকালে আসতে চায়, কারণ চারিদিকে ঝর্ণা হয়ে যায় আর চারিদিক আরও যেন ডিপ সবুজে ভরে যায়। এইবার আমরা অফবিটে চলে এসেছি, সেই জন্য রাস্তাটা একটু খারাপ, কিন্তু একদম বন জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো কি শান্তি না। এখানে কিন্তু অভিকের সাথে আমি বাইকে আবার একবার এসেছিলাম আগে, তখনও খুব সুন্দর ছিল, সেই জন্য জাস্ট ভোলার নয়, সেই জন্য আবার একবার এলাম। এই জন্য বলে মহারাষ্ট্র না বর্ষাকালে এত সুন্দর, গরমকালেও সুন্দর, কিন্তু বর্ষাকালে যেন আরও বেশি সুন্দর। দেখো দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেলাম আমরা আমাদের হোটেলে, হানিউড হোটেলটার নাম। চলো ভেতরে যাওয়া যাক। দাঁড়া চেক ইনটা করে নিই, তারপর তোমাদের সুন্দর করে একটা রুম ট্যুর দেবো। আমিও দেখিনি যদিও, চলো একসাথেই দেখবো। আগে চেক ইনটা করে নিই। ওই দাদা আমাদের ব্যাগপত্র নিয়ে সব চলে এসছে ভেতরে। বাহ, ঘরটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে ড্রয়িং রুম মনে হচ্ছে। দেখো এই জায়গাটা ডাইনিং টেবিল, আর পিছন দিকে বসার জায়গাটাও রয়েছে। দুটো রুম আছে, একটা মা বাবাদের রুম, একটা আমাদের রুম হবে। আর চারিদিক খোলা কাঁচের জানলা, দেখো কি সুন্দর লাগছে না, আলো বাতাসের কোনো অভাব নেই। আর এই রুমটা আমরা নিয়েছি, দুটো বসার জায়গা আছে, টিভি আছে, পেন্টিংগুলো দেখো কি সুন্দর। সেই পুরোনো দিনের ঘরগুলো যেমন হয় না আগের ব্রিটিশ আমলের, যেরকম হালকা লাইট থাকে, একদম খুব বেশি চড়া লাইট না, পুরোনো দিনের আসবাবপত্র, ঠিক একদম সেরকম, তাই না? এই হচ্ছে বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
খুব সুন্দর লাগছিল। এই হচ্ছে জামা কাপড় রাখার জায়গা, আর এদিকে একটা জানলাও ছিল। তোমাকে দেখাই জানলাটা দিয়ে কি দেখা যাচ্ছে। বাহ, সুইমিং পুল দেখা যাচ্ছে। দেখো, বেশ মজা করা যাবে কিন্তু এখানে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নয় আসবো। দেখো খাটটা, যেটা বলছিলাম না, একদম পুরোনো দিনের ভাইবস। পুরো তোমাদের মনে হয় না এটা 1920-তে এরকম খাটটা দেখিয়েছিল? আমার তো সেরকমই মনে হচ্ছিল। এই হচ্ছে বসার জায়গা। দেখো চারিদিকটা কি সুন্দর খোলা না, খুব ভালো জায়গাটা ছিল। আর এটা হচ্ছে মা বাবাদের রুম, প্রায় সেম টু সেমই রুম। বলতে গেলে কিছুই সেরকম তফাৎ নেই, দুটো করে জানলা দুটো ঘরেই রয়েছে। আর স্নুফি তো এসে প্রচণ্ড আনন্দ পেয়ে গেছে, ওর নতুন বাড়ি মনে হচ্ছে এটা। খুব মজা হয়েছে। আমরা সবাই ঘরদোরগুলো ভালো করে দেখে নিচ্ছি, দেখে টেকে নিয়ে তারপর একটু সেটেল হয়ে নেব। আর প্রায় 1:30 বেজে গেছে, কিন্তু আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছে। এই দেখো ড্রয়িং রুমটায় পেইন্টিং চারিদিকে লাগানো, আর খুব সুন্দর সুন্দর পেইন্টিংগুলো কিন্তু। দেখো দাদা এসে নক করে দিয়েছে লাঞ্চের জন্য। দেখো লাঞ্চে জিরা রাইস নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আলু চোখা বলেছিলাম, কিন্তু এটা মারাঠি স্টাইলে একটু অন্যরকম কিছুই ছিল। আলু ফুলকপি বলেছিল, আর চিকেনটা না নেওয়া হয়নি, এত জোর খিদে পেয়ে গেছিলো, ওটা আর তোলাই হয়নি। চিকেনও দিয়েছিলাম কিন্তু। এই দেখো কি দেখতে পাচ্ছি, স্নুফির ফ্রেন্ড হনুমান। স্নুফিও তো একটা হনুমান, এত দুষ্টু করে স্নুফি। দেখো বর্ষাকালে একটু আশ্রয় নিয়েছে। প্রচুর হনুমান ছিল। ফার্স্টে তো আমরা আওয়াজ শুনছিলাম, দেখো দেখো কোথায় লুকিয়ে লুকিয়ে ওরা বর্ষাকালে আশ্রয় নিয়েছে। বাইরে কিন্তু মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, এক ফোঁটাও থামার নাম ছিল না, এত জোর বৃষ্টি হচ্ছিল। আর হনুমানগুলো এসে এসে এখানে আশ্রয় নিচ্ছিল, আমরাও বেশ দেখে সময় কাটাচ্ছিলাম ভালো। দেখতে পাচ্ছ বৃষ্টিটা, সারা দিন বৃষ্টি হয়েছে, এক ফোঁটাও কিন্তু থামেনি বৃষ্টিটা। ব্যাস, এবার আমরা কী করবো, এবার বৃষ্টির মধ্যেও তো আমাদের একটু ঘুরে দেখতেই হবে, না হলে তো আশাটা ঘরেই বসে থাকতে হবে, তাই না? তো আমরা এবার বিকেল হয়েছে তো একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে মহাবালেশ্বর মার্কেট। এই মার্কেটটা হচ্ছে মহাবালেশ্বরে বেশ একটা ছোট সিটির মধ্যে একটা ছোট্ট মার্কেট থাকে না, যেমন দার্জিলিং গ্যাংটকের ম্যাল রোড, ঠিক সেরকমই একটা পাহাড়ের কোলে ছোট্ট একটা মার্কেট। শপিংয়ের সব কিছু পাওয়া যায়। তো আমরা তাই এক্সপ্লোর করে দেখছিলাম কি কি দোকান আছে না আছে। অনেক কিছু বেশ এক্সপ্লোর করেছি। একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, এটা কিন্তু আমার অভ্যাস, যেখানে যেখানে যাই একটা করে সেই জায়গায় ফ্রিজ ম্যাগনেট আমার লাগেই লাগে কিন্তু। তারপরে আমরা বেশ ভুট্টা বিক্রি হচ্ছিল, জানো তো, বয়েলড ভুট্টা, কি সুন্দর লাগছিল। তো ওই ভুট্টা একটা খেয়েছি। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, এটা কখনো হয়? তো একটা ম্যাগিও খেয়েছিলাম আমরা। আর হ্যাঁ, প্রথমবার আমি ট্রাই করেছিলাম হচ্ছে স্পাইরাল পটেটো। সেটার টেস্টটা ঠিকঠাকই ছিল, তন্দুরি স্পাইরাল পটেটো ছিল, উপর দিয়ে চিজ দেওয়া ছিল, ঠিকঠাকই লেগেছিল। আর ম্যাগিটাও খুব ভালো ছিল খেতে। বর্ষাকালে মজাটাই আলাদা, বলো। তারপরে ম্যাপ্রোর দোকান আছে, দেখো জামা কাপড়ের দোকান ছিল, কিছু কিছু সুভেনিয়ার শপের দোকান ছিল, বেশ ভালো ছিল। খেলনাপাতির দোকান ছিল। আর দেখো কি ভাইব্রেন্ট লাগছে না বর্ষার মধ্যে, জামাটা ছাতাটা আমার বেশ ভালো লাগছে, তাই ভাবলাম একটু পোজ দিয়েই নিই। চলো মার্কেটটা এবার তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। তো হঠাৎ করে মার্কেট ঘুরতে ঘুরতে একটা পুরনো স্মৃতি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, হঠাৎ করে মা বললো যে এখানে অধিক আগেও ছোটোবেলায় এসেছিল, আর এসে খুব বায়না জুড়ে দিয়েছিল কি না ও এই মার্কেটের ভেতরেই থাকবে। এই মার্কেটের ভেতরে এত খেলনার দোকান, এত কিছু। আর ও না ছোটোবেলা থেকে একটু জমজমাট লোকজন, এইরকম জমজমাট ব্যাপারটা ওর খুব পছন্দ। আমি কিন্তু তার একেবারেই উল্টো, আমার একটু নিরিবিলি শান্ত জিনিস পছন্দ হয়। যাই হোক, তো ও উপরে এখানে এসে বায়না বায়না যে এখানেই থাকবো এখানেই থাকবো, সেই সব স্মৃতি ওর মনে পড়ে গেল। আর সেই খেলনার দোকানটাও কিন্তু এখনও আছে, সেই খেলনার দোকানটাও দেখলো।
খুব ছোট্ট ছিল, আর ছোটো থেকেই ভীষণ দুষ্টু কিন্তু একটু, যাই হোক। তারপরে এই দেখো, এই সেই স্পাইরাল পটেটোর কথাটা বললাম না তোমাদের, খেয়েছিলাম। এই দেখো এটা এইভাবে বানিয়েছে, ভালোই ছিল, বর্ষার মধ্যে ভিজে ভিজে খাচ্ছিলাম, বেশ মজা হয়েছিল। চলো আরেকটু ঘুরে দেখি। ম্যাপ্রো গার্ডেনটা ঘুরে এবার আমরা চলে এসেছি আরেকটা টুরিস্ট স্পটে, যেখান থেকে পুরো সুন্দর পাহাড় সিনিক বিউটি, পাহাড়ের সিনিক বিউটি দেখা যায়। দেখো স্নুফিকে সবার আগে সব কিছু দেখতে হবে, মুখ বাড়িয়ে আগে চলে যাবে, গাড়ির আগে পৌঁছে যাবে ও। রাস্তাটা দেখো কীরকম ভাঙাচোরা, বাট তোমরা তো জানোই উই লাভ অ্যাডভেঞ্চার্স। সো চলো তোমাদের না হাওয়ার আওয়াজটা শোনাই, তাহলেই বুঝতে পারবে কি জোর হাওয়া বইছিল। দেখলে, আর এটা একদম পাহাড়ের টপ, পাহাড়ের জাস্ট এটা শেষ মাথা, একটা খুব উঁচু একটা টপ বলতে পারো, মানে ফ্ল্যাট জায়গা কিন্তু ভিউ অসাধারণ, পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যায়। আর দেখো কি সুন্দর এই ঘোড়াটাকে দেখে স্নুফি তো অবাক, এটা আবার কি জিনিস, এ তো আগে দেখিনি। তারপর ও নতুন উট দেখলো, স্নুফির প্রথমবার উট দেখা, ভাবছিলাম ওকে চড়াবো কিন্তু উটের মধ্যে, বেশ মজা হতো তাই না। সন্ধ্যা হয়ে গেছিলো, এবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বেশ একটু তন্দুরি অর্ডার করেছিলাম। তো সন্ধ্যাবেলায় রিসর্টটা কীরকম সেটা দেখছিলাম, বৃষ্টি কিন্তু অঝরেই পড়ছিল, তার সাথে সাথে একটু একটু দেখছিলাম যে রিসর্টটা কীরকম সাজানো, কোথায় কি আরও ঘর আছে, কোথায় বসার জায়গা, সেগুলো দেখছিলাম। খুব সুন্দর করে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। প্রায় 7টা মতন ওদের কটেজ রয়েছে, ডবল সিঙ্গেল সব মিলিয়ে মিশিয়েই রয়েছে। এবার আমরা প্রায় আবার ঘরের দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না প্যাসেজটা, দিনের বেলা একরকম, রাতের বেলায় গাছের মধ্যে মধ্যে আলোগুলো দেয়া, ভীষণ সুন্দর করে সাজানো, খুব ভাল লেগেছে আমাদের থেকে। মানে তোমরা যদি একটা দিন কাটিয়ে আসো নিরিবিলিতে, একটু একান্তভাবে সময় যদি কাটাতে চাও, সত্যি খুব ভাল লাগবে। আর বর্ষাকালে হয়তো আমি ক্যাপচার করতে পারিনি, জানলার ধারে কিন্তু একটা ঝর্ণা দেখা যাচ্ছিল, জানো তো, সেই ঝর্ণা দিয়ে মানে বিশাল স্রোত দিয়ে ঝর্ণাটা বইছিল। মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। কাল রাতে বেশ আমরা ডিনারটা খুব ভালো হয়েছিল, চাইনিজ অর্ডার করেছিলাম, খেয়ে দিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। এখন আমরা অর্ডার করে দিয়েছি ব্রেকফাস্ট, এবার খেয়ে দিয়ে আমরা বেরোবো সবাই মিলে, তোমাদেরকে দেখাবো কি কি ব্রেকফাস্টে অর্ডার করেছি। আর অভিক আর বাবা দুজনে মিলে ঘুরতেও গেছিলো একটু আশেপাশটা। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই, কেমন আছো তোমরা সবাই? আমি চপচমা দুধটুমি করি, আমি খাওয়া দাওয়া একদম করছি না, এখানে এসে খালি বিক্রি খাচ্ছি। গুড মর্নিং দিদিরা, বনুরা, আমার ফ্রেন্ডসরা। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে কি কি আছে দেখো, একটা হচ্ছে মশালা চিজ অমলেট, একটা হচ্ছে প্লেন অমলেট, একটা হচ্ছে নর্মাল চিজ অমলেট, আর পোহা। এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে এবার আমরা বেরোবো। টি কফি বলবি? ও হ্যাঁ, টি কফিটাও আছে কিন্তু সাথে। তাহলে আমরা রেডি হয়ে গেছি সবাই, এবার বেরোনোর জন্য একদম তৈরি। ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ব্লগটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই। বাই বাই বলে দাও তোমার বন্ধুদের, দিদিদের, বনুদের, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই, বাই বাই, বাই বাই। ওরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। সাবস্ক্রাইব করে দাও, নাহলে হ্যাঁ করে দেবো, নয় সোনা বাচ্চা, সোনা আমাদের বাবা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো সবাইকে, করে দেবে তো। বাই বাই।